এই গরমে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেয়ে সংসারের সমস্ত কাজ করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করব আজকের ব্লগটা সবার ভালো লাগবে। এই গরমে লেবুর শরবত ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রেখে খেয়ে দেখবেন কতটা মজা ও তৃপ্তি লাগে, ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায়। তো আমি এই গরমের জন্য ঠান্ডা শরবত বানিয়ে খেয়ে তারপর দুপুরে সমস্ত কাজ করে নিলাম সংসারের। এদিকে আমি প্রথমে আদা বেটে নিয়েছি, মশলার জন্য আদা রসুন মশলা করে নিয়েছি। তারপর সমস্ত কাজ করে নেওয়ার জন্য আগে লেবু শরবতটা খাওয়ার জন্য লেবু শরবতটা বানাতে চলে আসলাম। এইখানে লেবু শরবত বানানোর জন্য আমার যা লাগবে আমি নিয়ে নিলাম। আর কার না ভালো লাগে এই গরমে ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে? সবারই কিন্তু ভালো লাগে শরবত খেতে। আর যদি হয় ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বা অন্য কিছুর শরবত, তাহলে তো আর কথাই হয় না। আমি এখানে লেবুর শরবত বানিয়ে নিব আজকে খুব সাধারণভাবে, সাদা পানি দিয়ে লেবুর শরবত। তো এখানে বেশি করে বানাচ্ছিলাম, আপনাদের ভাইয়াও যেন দোকান থেকে এসে লেবুর শরবতটা খেতে পারে। আর এখানে আমি ইসবগুলির ভুসি, লবণ, চিনি, লেবু দিয়ে বানিয়ে নিব। চিনিটা আমার স্কিপ হয়ে গেছে, ভিডিও করতে মনে ছিল না, সেজন্য আর দেখাতে পারিনি। পরে দেখি যে লেবু দেওয়ার ইয়েটা আমি ভিডিওর মধ্যেই নিতে ভুলে গেছি। আমি যে চিনি নিয়েছি তখন ক্যামেরায় ধরতে ভুলে গিয়েছিলাম। তো ঠান্ডা শরবত খেয়ে দুপুরে রান্না বান্না করে নেব। আজকে দুপুরে রান্নায় ছিল ছেলের জন্য আলু দিয়ে মুরগির মাংস কোরমা করা। তো খুব সাধারণভাবে ঘরে যা মশলা ছিল তা দিয়ে আমি চেষ্টা করেছি ছেলের জন্য একটু কোরমা করার জন্য। তো দেখতে হলে কিন্তু ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখতে হবে। আপু ভাইয়ারা প্লিজ লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নেবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নিত্য নতুন ব্লগ পেতে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকতে হবে, ভালোবাসা দিতে হবে। সবার কাছে যাওয়ার চেষ্টা করি, সবার ভিডিও দেখার চেষ্টা করি। প্লিজ টানাটানি না করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, এই অনুরোধ আপনাদের সবার কাছে প্রত্যেক দিনই করে থাকি। আজকে নতুন না, প্রত্যেক দিনই করতে হয়। তাই আপনারা সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে নেবেন। তাহলে চলুন রান্নায় চলে যাই। আজকে এখানে আমি রান্না করে নিব দুপুরে কোরমা, আলু দিয়ে মুরগির মাংস কোরমা করব, পাতলা ঝোল। তো জানি না কতটা রান্না করতে পারবো। আর আমার না কোরমা করতে গেলে দুধটা একটু কেমন জানি জমে যায়। তারপরও চেষ্টা করেছি দুধটা যেন না জমে রান্নাটা করতে পারি সুন্দরভাবে। এইখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম। তারপর পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজ কুচি করে বেটে মশলা করে নিয়েছি। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, এটা আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে এখানে আদা রসুন দিয়ে দিব 1 চামচ, কারণ আমার মাংসের পরিমাণটা খুব কম ছিল, সেজন্য 1 চামচ আদা রসুন দিয়ে দিলাম। আর এখানে অ্যাড করে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পানি অ্যাড করে দিব। তো জানি না, আজকে বাহির থেকে অনেক সাউন্ড আসতেছিল। আজকে মাহাদির ওই কাকাতো ভাই বাসায় আসছে, তো অনেকটাই আওয়াজ করতেছিল। তো এদিকে আমি রান্নার জন্য সব কিছু মশলা এখানে দিয়ে দিব, জিরা, ধনিয়া আর হালকা মরিচের গুঁড়া দিব, সামান্য লবণ স্বাদ মতো। তো প্লিজ আজকে একটু ক্ষমা করে নেবেন, কারণ মাহাদি অনেক জোরে চিল্লাচ্ছিল। হয়তো ভয়েস দেওয়ার সময় সব কিছু চলে আসতেছিল। ওদেরকে ধমকাচ্ছিলাম যে একটু চুপ করো, আমি ভয়েসটা দিইনি, কিন্তু কারকে কে কথা শুনে, কথা তো শুনতেছে না, বড়টা আরও বেশি। তো এদিকে মাংস দিয়ে দিচ্ছি, সবগুলো মাংস দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। তো আজকে আগে ভয়েস দিতে পারিনি, ওদের চিল্লাপাল্লার মধ্যেই আমার ভয়েসটা দিতে হয়েছে।
তো মাংসটা কষিয়ে নিলাম। এখন কষানো শেষ। এখন এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিব, লিকুইড দুধ দিয়ে রান্নাটা করে নিব। এই তো দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার সময় মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল। পরে যেন কি হয়েছে, মানে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তারপর খেতে অনেক মজা হয়েছিল, সুস্বাদু। আর এখানে কিন্তু অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করেছিলাম। আর যে গরম পড়েছে বাইরে, গরমে একদমই বিরক্তকর, অনেক খারাপ লাগে। মাহাদির আমার অনেকটাই ভালো লাগে না, একদমই অসুস্থ হয়ে যাচ্ছি গরমের কারণে। সবাই শরীরের যত্ন নেবেন, ভালো থাকবেন। এই গরমের মধ্যে বেশি করে লেবুর শরবত বা ঠান্ডা কিছু খাবার খাবেন, যেন ভালো থাকতে পারেন। তো এই তো রান্না বান্না সব কিছুই শেষ। এখানে কুরমাটাও রান্না করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার পরিবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। অনেক ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম।